কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে। আজ বেলা 12:30টার দিকে নাজিমউদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে আনা হয়। তবে তাকে ভর্তি করা হবে কিনা তা বেশ কয়েকটি স্বাস্থ্য পরীক্ষার পর জানা যাবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে বিএনপি মহাসচিব আগের অবস্থান থেকে সরে এসে জানান, ইউনাইটেড নয়, যে কোনো বিশেষায়িত হাসপাতালেই বেগম জিয়ার সুচিকিৎসা চান তারা। দুর্নীতির 2 মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে সোমবার সকাল থেকেই নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা জোরদার করা হয় কারাগার থেকে হাসপাতাল যাওয়ার পুরো পথেই। সকালে বিএনপি চেয়ারপারসনের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র আনা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। রাখা হয় কেবিন ব্লকের 621 ও 622 নম্বর কেবিনে। দুপুর 12:15টার পরপর কারাগার থেকে বের করা হয় বেগম জিয়াকে। তার গাড়িটির সামনে ও পেছনে ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিরাপত্তা বেষ্টিত গাড়িবহর। 12:30টার দিকে তাকে আনা হয় বঙ্গবন্ধু মেডিকেলে। এ সময় কারা কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সহযোগিতায় গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে হাসপাতালে প্রবেশ করেন বেগম জিয়া। এদিকে বঙ্গবন্ধু মেডিকেলের সামনে বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে স্লোগান দেয় দলটির নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও বেগম জিয়ার ইচ্ছে অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে নেওয়ার দাবি জানান। এবং এই হাসপাতালের কথা আমরা বারবার বলেছি যে হাসপাতালে তিনি আসতে চান না, কারণ এখানে তিনি মনে করেন যে তার চিকিৎসা হচ্ছে না, চিকিৎসা হয় না। আমরা এই জন্যই তাকে বারবার বলেছি যে একটা বিশেষায়িত হাসপাতালে তাকে ভর্তি করার জন্য, কিন্তু সরকার এই কথায় কোনো কর্ণপাত করেননি। তারা তাকে আজকে আবার সেই পিজি হাসপাতালে নিয়ে এসেছেন। ইউনাইটেডের চিকিৎসার বিষয়ে আপনারা এখনো আগের অবস্থানে আছেন? আমরা বিশেষায়িত হাসপাতাল বলেছি। এর আগে সবশেষ গত বছরের 6 অক্টোবর তাকে আদালতের নির্দেশে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। 1 মাস 2 দিন চিকিৎসা শেষে গত 8ই নভেম্বর আবারও কারাগারে নেওয়া হয় বেগম জিয়াকে। এবার নিয়ে কারাগারে থাকা অবস্থায় তৃতীয়বারের মতো বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নিয়ে আসা হলো। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। রুমেল, অবলা জিয়াকে বেলা 12:30টার দিকে বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং দেখেছিলাম বেগম জিয়াকে যে গাড়িতে করে নিয়ে আসা, সে গাড়ি থেকে নামিয়ে একটি হুইল চেয়ার করে সরাসরি বেগম জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিন ব্লকে তোলা হয়েছে। পরবর্তী বেগম জিয়ার শারীরিক অবস্থা পরীক্ষা কারা কর্তৃপক্ষ কিন্তু কারাগারের ভিতরে বেগম জিয়ার যেসব ব্যবহার্য আনুষঙ্গিক জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো এই হাসপাতালে নিয়ে এসেছে এবং হাসপাতালে যে কেবিনে যেখানে বেগম জিয়াকে রাখা হয়েছে সেখানে সেগুলো তোলা হয়েছে। তো সেই থেকে আমরা ধারণা করছি বেগম জিয়াকে হয়তো হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে। এর আগেও আপনি জানেন যে বেগম জিয়াকে কিন্তু 1 মাস সময় হাসপাতালে বঙ্গবন্ধু বেগম জিয়াকে আজকে এখানে নিয়ে আসা উপলক্ষে সকাল 11টার দিকে আমরা দেখেছিলাম যে কারা কর্তৃপক্ষ কিন্তু কারাগারের ভিতরে বেগম জিয়ার যেসব ব্যবহার্য আনুষঙ্গিক জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো এই হাসপাতালে নিয়ে এসেছে এবং হাসপাতালে যে কেবিনে যেখানে বেগম জিয়াকে রাখা হয়েছে সেখানে সেগুলো তোলা হয়েছে। তো সেই থেকে আমরা ধারণা করছি বেগম জিয়াকে হয়তো হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হবে। এর আগেও আপনি জানেন যে বেগম জিয়াকে কিন্তু 1 মাস সময় হাসপাতালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ছিলেন, সেখানে বেগম জিয়া চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে বেগম জিয়া অসুস্থ, বেগম জিয়া চিকিৎসার দাবি করে আসছিল বিএনপির নেতাকর্মীরা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। তো সেই ধারাবাহিক বেগম জিয়াকে কারাগারের ভিতরে গিয়ে কিন্তু ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, সবচেয়ে আসলে বেগম জিয়াকে হাসপাতালে নিয়ে আসা হলো। তো এখন যদি হাসপাতালের পরিচালক আমাদের সঙ্গে কথা বলেন তখন হয়তো আমরা জানতে পারবো যে বেগম জিয়ার আসলে কি কি শারীরিক সমস্যা রয়েছে এবং বেগম জিয়াকে সেসব শারীরিক সমস্যার জন্য কি ধরনের চিকিৎসা সেবা দেওয়া হবে। আর এর আগে আপনাকে আমি জানাতে চাই সেটি হচ্ছে যে বেগম জিয়াকে আজকে হাসপাতালে এখানে আনা হবে সেই উপলক্ষে আমরা দেখেছিলাম যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য মির্জা গয়েশ্বরচন্দ্র রায়, আরো স্থায়ী কমিটির সদস্য মির্জা আফরোজা আব্বাস সহ আরো কয়েকজন তারা এখানে এসেছিলেন। তো সেই সময় আমাদের সঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন জিয়াকে এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নয়, যে কোনো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি তিনি জানিয়েছেন যে দাবিটি বিএনপি দীর্ঘদিন ধরেই করছে। আর এছাড়া আজকে বেগম জিয়াকে হাসপাতাল উপলক্ষে জোরদার নিরাপত্তা ব্যবস্থা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ছিল। এখনো পর্যন্ত নিরাপত্তা কিছুটা কমলেও নিরাপত্তা কিন্তু এখন পর্যন্ত রয়েছে এই হাসপাতালে। আর আমরা দেখেছিলাম যে বেগম জিয়াকে হাসপাতালে আনা হবে সে বিষয়টি জানার পর বিএনপির কর্মী সমর্থকরা এই বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে এসেছিলেন। সেসব বেগম জিয়ার মুক্তি দাবি করে কিন্তু আমরা তাদের কাছ থেকে স্লোগান শুনছি। তারা বেগম জিয়ার মুক্তি দাবিতে, বেগম জিয়ার চিকিৎসার দাবিতে তারা স্লোগান দিয়েছেন, তারা বিক্ষোভ মিছিল করছেন। তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে আমার কাছে এক পর্যন্ত এই শেষ খবর। চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে এবং তার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। চলে যাচ্ছে এই পরবর্তী খবরে।